স্ন্যাক্স এই কথাটা শুনলেই আমাদের মাথায় আসে চিকেন পকোড়া, পনির পকোড়া, চিকেন ফ্রাই, বাটার ফ্রাই এই সমস্ত জিনিসের কথা। তো আজকে আমি আপনাদের একটা খুবই কম উপকরণে তৈরি একটা হেলদি স্ন্যাক্স করে দেখাবো ঘরেতে। তো আজকে আমি আপনাদের করে দেখাবো কুমড়ো পাতায় মসুর ডালের বড়া। এটি বানাতে খুবই কম উপকরণ লাগে, ২-৩টে উপকরণেই ভালো তৈরি হয়ে যায়, খেতে খুব টেস্টি হয়। দেখতে পাচ্ছেন খুবই ক্রাঞ্চি হয়েছে। তো নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো চলুন রেসিপিটা স্টার্ট করা যায়। তো কুমড়ো পাতায় মসুর ডালের বড়া তৈরি করার জন্য অবশ্যই লাগবে কুমড়ো পাতা। তো মোটামুটি 10টা থেকে 12টা কুমড়ো পাতা আমি ভালো করে ধুয়ে শুকিয়ে রেখেছি, জল থাকলে হবে না। আর অবশ্যই লাগছে মসুর ডাল। তো মসুর ডালটা আমি আগের দিন রাত্রে ভিজিয়ে বেটে রেখে দিয়েছিলাম। আর লাগছে কিছুটা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। ব্যাস এই কটা উপকরণ, খুব বেশি যে তা নয়। তো প্রথমে মসুর ডালের বাটাতে মধ্যে আমি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। যেহেতু ডাল একটু না ফাটালে খেতে ভালো হয় না, বা শক্ত শক্ত হয়ে থাকে, তো একদম ফ্লাপি ফ্লাপি ভাবটা আসে না। তো ওই জন্যই সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নেবো। তো এতে সামান্য দেবো একটু লবণ আর একটু সাধারণ সর্ষের তেল। খুব কম পরিমাণে দিতে হবে, খুব বেশি দেওয়ার দরকার নেই। তো ওগুলো দিয়ে সমস্ত জিনিসগুলো ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তো কুমড়ো পাতাটা আমি ভালো করে যেহেতু পরিষ্কার করে রেখেছিলাম, তো এবার মসুর ডালের পেস্টটা উপকরণটা আমি সমস্তটা দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে ফোল্ড করে নিতে হবে। তো প্রথমে আমি নিচের দিকটা ফোল্ড করে নিলাম, তারপরে একটা সাইড থেকে এদিকে দিলাম। তো এবার অন্য সাইড দিয়ে তাকে চেপে দেবো। তবে এটাকে কোনো রকম টুথপিক বা দেওয়ার কোনো দরকার নেই, এটা তেলের মধ্যে দিলে শেপ নিয়ে নেবে, যেহেতু ভেতরে মসুর ডাল বাটা আছে। তো এইভাবে সমস্ত পাতাগুলোকে আমি ফোল্ড করে নিচ্ছি। তো সমস্ত পাতাগুলো আমার ফোল্ড করা হয়ে গেছে, এবার ভাজবো, ফ্রাই করব। তো প্রথমে কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। তো একদম এবার কড়াইতে দিয়ে দেবো কুমড়ো পাতার বড়াগুলোকে। বেশি দেবেন না, 2-3টা করে দেবেন। তো এটা একদম লো ফ্লেমে করবেন, নাহলে পাতাটা পড়ে যাবে, ভেতরে ডাল বড়াটা ভালো তৈরিও হবে না, কাঁচা কাঁচা থেকে রয়ে যাবে। তো একদম লো ফ্লেমে করতে হবে চাপা চাপা দিয়ে। তো এইভাবে 4টে বড়াই দিলাম আমি, বেশি দেবো না, একটু ফাঁকা ফাঁকা রেখে গ্যাপ রেখেই আমি দেবো। তো এই কুমড়ো পাতায় মসুর ডালের বড়াটা আপনারা চাইলে লাউ পাতা দিয়ে করতে পারেন, তবে এটা কুমড়ো পাতা দিয়ে করলে একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি খেতে হয়। যেহেতু কুমড়ো পাতা একটু খসখসে হয়, ক্রাঞ্চিনেসটা তাড়াতাড়ি ভালো হয়ে যায়, লাউ পাতার থেকে বেশি ভালো ক্রাঞ্চি হয়। তো এইভাবে একটা দিক আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি একটা দিক উল্টে দেবো। তো বড়াটা আমি উল্টে দিয়েছি। তো এইভাবে আস্তে আস্তে লো ফ্লেমে আস্তে আস্তে অল্প অল্প করে তেল দেবেন, একবার অনেকটা তেল দেবেন না, তাহলে সমস্ত তেল টেনে নেবে, ভেতরটা কাঁচা থাকবে। বড়া ভাজতে গেলে যেরকম সময় লাগে সেরকম সময়ই লাগবে, খুব বেশি তা নয়। একদম মিডিয়াম ফ্লেমে থেকে লো ফ্লেম এইভাবে করবেন। তো আমি একটু তেল দিয়ে দিলাম, যেহেতু তেলটা একটু কম আছে, তো আবার ঢাকা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন ফ্রাইটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো আর বেশি ফ্রাই করবো না, উপরটা ক্রাঞ্চিনেস চলে এসেছে, ভেতরে বড়াটাও কুক হয়ে গেছে। তো আরেকবার আমি উল্টে দেবো, তারপর আমি নামিয়ে নেবো। তো আমার সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে, ফ্রাই করা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন খেতে খুব টেস্টি হয়েছে। তো দেখতেও খুব সুন্দর লাগছে। তো দেখতে আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন, খেতে কেমন হচ্ছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানবেন। আর এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন।